ডিম তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি। এভাবে কি খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ বাসার সবাই অনেক প্রশংসা করবে। আমি এই নিয়ে এই রেসিপিটা তৃতীয়বার বানিয়েছি, মাশাল্লাহ সবাই অনেক প্রশংসা করেছে। তো এটা হচ্ছে ডিমের ভাপা ভুনা। আর এই রেসিপিটা কিন্তু আমি একটা ইউটিউব চ্যানেল থেকে শিখেছি, আমার কাছে খুবই ইউনিক লেগেছে, তাই আমি মাঝে মধ্যে এটা বানাই। তো যাই হোক, এখানে কিন্তু আমি ডিম ভাপা বানানোর জন্য 6টা ডিম নিয়ে নিয়েছি। তারপরে ডিমের মধ্যে লবণ মরিচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ভালো করে মিশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আমার কিন্তু একটু একটু রয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি ঢাকনাযুক্ত একটা বক্স নিয়ে নিব, আর বক্সের চারপাশে আমি তেল দিয়ে ভালো করে দিয়ে দিব যাতে খোলানোর সময় সহজেই খুলে আসে। তারপর আমি নিয়ে নেব একটা হাঁড়িতে আমি পানি দিয়ে দিব, আর পানি দিয়ে একটা আমি কাপড় দিয়ে দিব যাতে যখন আমি বক্সটা দেবো বক্সটা না নড়ে। আর এটা সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, আপনার 6 থেকে 7 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আপনারা সিদ্ধ হয়েছে কিনা একটা চামচের সাহায্যে দেখবেন। যদি সিদ্ধ হয়ে যায় তারপরে এটা আমি আপনার খুলে এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নেবেন। কিউব করে কাটা হয়ে গেলে ডিমগুলো আমি ভালো করে আবার ভেজে নিব। এজন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব, আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি একটু লবণ দিয়ে দিব যাতে কড়াই আবার লেগে না থাকে। আর তেল লবণ দেওয়ার পর আমি ডিমগুলো দিয়ে দিব, আর ডিমগুলো উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিব। আর এই যে আমার ভাজাও শেষ হয়ে গেছে, এখন আমি একটা চামচের সাথে একটা বলে উঠিয়ে নিচ্ছি। আর সেম কড়াইতেই আবার আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের মধ্যে কিন্তু আমি কিছু গরম মশলাও দিয়ে দিয়েছি, এখানে আমি আদা রসুনও দিয়েছি। আদা রসুন না দিলে আবার টেস্টটা ভালো আসে না। আর এটা ওই ভিডিওটা কিন্তু আমার ক্যাপচার হয় না, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু আমি তেল দিয়েছি, গরম মশলা দিয়েছি, এগুলো ভালো করে আমি একটু ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে এখানে আমি মরিচ হলুদ লবণ দিয়ে আরেকটু ভেজে নিব যাতে সম্পূর্ণ মশলা সম্পূর্ণ পেঁয়াজের সাথে মিশে যায়। তারপরে আমি একটু পানি দিব, আর পানি দিয়ে ভালো করে এই মশলাটা আমি কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ডিম দিয়ে দিব। যেহেতু ডিমটা আমার আগে থেকেই সিদ্ধ করা, তাহলে রান্না করতে কিন্তু আর বেশি সময় লাগবে না। আর ডিমটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে দিব। আর এই পানিটা দিয়ে আমি অপেক্ষা করব পানিটা শুকানো অবধি। আর পানিটা শুকানো হয়ে গেলেই কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে। আপনারা যারা যারা এই রান্নাটা খান নাই, ট্রাই করেন না, অবশ্যই আমাকে রান্না করে খেয়ে রিভিউটা জানাবেন। সবসময় কিন্তু এই একঘেয়েমি ডিম ভাজি ডিম বোনা খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে কিন্তু এরকম ব্যতিক্রম কিছু ট্রাই করতে হয়। আর এই যে দেখতে দেখতে আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে আর হয়ে গেছে আমার মজাদার ভাপা ডিম।